মাটির নিচের পাইপলাইন দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। সকালে চট্টগ্রামের পদ্মা অয়েলের ডিপো থেকে প্রকল্পের উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা। এতে সাশ্রয়ের পাশাপাশি তেল অপচয়, চুরি ও দূষণ কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, এই পাইপলাইন দিয়ে বছরে ২৭ লাখ টন ডিজেল সরবরাহ করা যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রামের পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের ডিপো থেকে সমুদ্রপথে নারায়ণগঞ্জ, ফতুল্লায় যেত জ্বালানি তেল। সেখান থেকে গাড়িতে পৌঁছানো হতো নানা গন্তব্যে। তবে এখন আর ঝামেলা পোহাতে হবে না। চট্টগ্রামের পতেঙ্গা থেকে পাইপ দিয়ে সরাসরি জ্বালানি চলে যাবে ঢাকায়। প্রায় ২ মাস পরীক্ষামূলকভাবে প্রায় ৫ কোটি লিটার তেল সরবরাহ শেষে শনিবার পতেঙ্গার ডেসপাস টার্মিনালে এই কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা। বলেন, নতুন ব্যবস্থায় পরিবহন ব্যয় সাশ্রয় হবে ৩০০ কোটি টাকা। জ্বালানি অপচয় রোধ হবে প্রায় ২%। সম্পদের সীমাবদ্ধতার সঙ্গে আরেকটা বিষয় সেটা হচ্ছে জড়িত, যে আমাদের তো এমনিতেই সম্পদ কম, কিন্তু আমাদের এই সম্পদেরও আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারতেছি না। দুটি কারণ, একটা হচ্ছে দুর্নীতি, আপনারা সবাই জানেন, আরেকটা হচ্ছে অপচয়ের কারণে। প্রকল্পটির ফলে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে ২৭ লাখ টন ডিজেল সরবরাহ করা যাবে। প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি আমাদের নতুন আমাদের পরিকল্পনা নিতে হবে কীভাবে আমাদের এই দেশকে আমরা জ্বালানি নির্ভরতা কমিয়ে, বাইরের থেকে আমদানি নির্ভরতা কমিয়ে আমরা কীভাবে দেশীয় উৎপাদন বাড়াতে পারি। সেজন্য আসলে আমরা সবাই একসাথে কাজ করব। পাইপলাইন ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, সংক্ষেপে PIDS, এবং লিক ডিটেকশন সিস্টেম, সংক্ষেপে LDS। দ্বিতীয়ত আছে একাধিক ড্রোন, যা পরিচালনা করে দূরে বসে পাইপলাইন পর্যবেক্ষণ করা যাবে। এবং তৃতীয়ত আছে ফিজিক্যাল সিকিউরিটি, যেখানে PTCPLC কর্তৃক নিয়োগকৃত নিরাপত্তা প্রহরীরা নিয়োজিত থাকবেন। ২০১৮ সালে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পরিবহন প্রকল্পের কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। ১.৫ বছর আগে এই প্রকল্পের কাজ শেষ হলেও নানা জটিলতার কারণে এটি চালু করা যায়নি। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।